সো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। আমি কিন্তু খুব 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 ভালো আছি। তো আজকের ব্লগটা ছিল হচ্ছে সানডের ব্লগ, যেটা ছিল ফাদার্স ডের দিন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শ্রীরামপুর মার্কেটে মার্কেটিং করতে, সেটাও ফাদার্স ডের জন্যে। যেহেতু ফাদার্স ডে সে মানে রোববারই ছিল, তো সেই জন্য আমরা সেদিনকেই বেরিয়েছিলাম গিফট কিনতে বাবাইকে দেবো বলে। তো মার্কেটে এসেই দেখো, আগেই একটা জলের বোতল কিনে নিয়েছি, কারণ জল ছাড়া এখন থাকা যায় না। ওইটুকু হেঁটে গেছি, তাতেই মনে হচ্ছিল যেন সেই কতটা হেঁটে চলে এসেছি। তো তারপরে আমরা আসলাম মানে সোজা একদম চলে এসেছি হচ্ছে বাজার কলকাতায়, যেটা ছিল শ্রীরামপুরের মানসী বাজারের ওখানে। তো এই এই বাজার কলকাতাতে অনেক ভালো ভালো কালেকশান আছে। তো এখানে আমরা প্রথমে দেখছিলাম হচ্ছে মেয়েদের সেকশানটা, মানে মেয়েদের সেকশনটা ভালো ছিল, বাট তবু আমার আর মায়ের কিচ্ছু পছন্দ হয়নি। তো তারপরে দেখো আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে ছেলেদের কালেকশানে, যেটা ছিল হচ্ছে দোতলায়, না সরি তিনতলায় ছিল। তো দেখো আমরা এখন সেখানে চলে যাচ্ছি বাবার জন্য কিছু গিফট কিনতে। তো চলো যাওয়া যাক, ওপরে গিয়ে দেখি কি পছন্দ হয়। তো দেখো এসেই আমাদের সাথে সাথে একটা জামা পছন্দ হয়ে গেছিলো, বাট সেটা হাত কাটা ছিল। বাট বাবাই পরে না হাত কাটা, তো সেই জন্য ওটা নেওয়া হয়নি। বাট অবশেষে আমি কিন্তু দেখো ব্ল্যাক কালারের একটা টি শার্ট নিয়েই নিয়েছি। তো সেটাই আমি নিয়ে এসেছি। আর এখানে দেখো আমরা যাচ্ছিলাম হচ্ছে আরও একটা জিনিস কিনতে, যেটার জন্য যাচ্ছিলাম হচ্ছে আমরা এম বাজারের দিকে। তো এম বাজারের দিকে যেতে যেতে দেখলাম কত ভালো ভালো দোকান, আর কতটা ফাঁকা ওই দিকটা, আর আসল মার্কেটের দিকে বড্ড ভিড়। তো এম বাজার থেকে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে দুটো বডি স্প্রে। তারপরে খেয়ে নিলাম হচ্ছে আমি আর মা আলু কাবলি, যেটা ভালো বানিয়েছিল গাইস, ঝাল ঝাল। তারপরে এতটাই ঝাল লেগে গেছিলো যে আমরা মানে মঞ্জিনিস থেকে কেক কিনে খেয়েছি। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে একটা সিটি গোল্ডের দোকানে, যেখানে মা দেখছিল হচ্ছে আংটি। তো সেখান থেকে আমরা অনেক কিছু নিয়েছি, আংটি যেমন মায়ের আংটি, আইস, তো আরও অনেক কিছু নিয়েছি। তো তারপর দেখো আমি এখানে যে কি বলছিলাম আমার মনে নেই, ও হ্যাঁ মনে পড়েছে, আমি বলছিলাম যে ফাদার্স ডে স্পেশাল কী রান্না হচ্ছে সেটাই তোমাদের দেখাবো, ওটাই আমি বলছিলাম এখানে। আর ওখানে দেখো গিফটটাও দেখিয়ে দিলাম তোমাদের বাবার, যেটা আমি এখন আপাতত প্যাকিং করেই রেখেছি। তো তারপরে দেখো আমি যাচ্ছি হচ্ছে এখন রান্নাঘরে দেখতে যে কী রান্না হবে। তো এসে দেখলাম মা চিকেন কষা করবে, তার জন্য দেখো গাইস চিকেন ধুচ্ছিল মা, যেটা বাবা সকালে এনে রেখে গেছিলো। বাট আমরা রান্না করিনি সকালে, যেহেতু আমরা বাড়ি ছিলাম না, মামার বাড়িতে ছিলাম। এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে মা চিকেন কষার জন্য চিকেনটা ধুয়ে নিচ্ছিল। তো তারপরে দেখো আমি সোজা চলে এলাম হচ্ছে ঘরে। তারপর ঘরে এসে যে আমি কী বকছিলাম গাইস, আমার একটাও কিচ্ছু মনে নেই। যদি মনে থাকতো তাহলে আমি অবশ্যই শেয়ার করতাম। সো দেখো গাইজ, এবার আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে মা করেছিল হচ্ছে ভাত আর চিকেন কষা আলু দিয়ে। সো আজকের ডিনারটা সেরেছিলাম হচ্ছে এটা দিয়েই, ভাত আর চিকেন কষা দিয়ে, এটা দিয়েই সেরেছিলাম। তারপরে মা খেতে দিয়ে দিয়েছে। এখানে আমার ভাত ভাত আর তরকারি মা বেড়ে দিয়েছে, আর ওদিকে মা নিচ্ছিল, আর এদিকে বাবা তো শুরুও করে দিয়েছে খাওয়া। যাই হোক, তো তারপরে দেখো এখন আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে আগে এসি চালিয়ে শান্তিতে বসেছি গাইজ, নাহলে তো নিঃশ্বাস নেওয়ার মতনও জায়গা নেই, বড্ড গরম। তারপরে দেখো আমি সাথে সাথেই বাবাকে ডাকলাম যে বাবা ঘরে আসো। তারপরে এসে দেখো গাইজ এখানে বাবাকে গিফট দিয়ে দিয়েছি। তো প্রথমেই ছিল হচ্ছে গাইজ 3টে লেস, যেটা দেখে বাবা বলছে এগুলো আমার জন্য। আমি বললাম হ্যাঁ এগুলো তোমার জন্য বাবা। তারপরে হচ্ছে বাবা একটা একটা করে সমস্ত জিনিসপত্র বের করে নিয়ে দেখছিল। তো তারপরে দিয়েছিলাম হচ্ছে দুটো বডি স্প্রে। আমি শুনেছি বডি স্প্রে নাকি দিতে নেই, তাই আমি বাবার থেকে 1 টাকা করে নিয়ে নিয়েছি। তারপরে গাইস দেখো দিয়েছিলাম একটা চম্পা কোলা, ও সরি সরি গাইস, চম্পা না ক্যাম্পা কোলা। জানি এবার এটা নিয়ে অনেকেই বলবে এটা চম্পা না ওটা ক্যাম্পা হয়। হ্যাঁ জানি গাইস, আমি ওটা ইচ্ছে করে বলেছি। তারপরে দেখো দিয়েছিলাম হচ্ছে দুটো ক্যাডবেরি, যেটা ছিল পার্ক, যেটা বাবা খেতে বড্ড ভালোবাসে, তো সেই জন্য দিয়েছিলাম। তারপরে গাইস দেখো এখানে গেঞ্জিটা বাবাকে দিয়ে দিয়েছি, মানে যে টি শার্টটা এনেছিলাম ওটা দিয়ে দিয়েছি। বাবাকে বললাম যে তুমি আগে পরে দেখে নাও যে ঠিকঠাক হয়েছে কি না। সো গাইস দেখো কত কিউট লাগছে না আমার বাবাটাকে, কারোর নজর না লাগে আমার বাবার।
কিউট লাগছে আমার বাবাকে এই জামাটা পরে, বেশ সুন্দর লাগছে। বাট এই ট্যাগটাতে আমার বাবা এখন খোঁচা খেয়েছে ঘাড়ে। যাই হোক, তো দেখো এবার বাবা জামাটা খুলে ফেললো। তো তারপরে হচ্ছে আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম বারবার করে যে বাবা কেমন হয়েছে জামাগুলো, তোমার ভালো লেগেছে কি, তোমার পছন্দ হয়েছে জিনিসগুলো? তারপর বাবাকে বললাম তোমাকে হেভি লাগছে দেখতে এটা পরে। বাবা হাসছিল। তারপরে বাবাকে বললাম বাবা কেমন হয়েছে? বাবা বললো ফ্রি জিনিস সবসময় ভালো হয়েছে, সত্যি কথা বলো না কেমন লেগেছে। বাবা বললো হ্যাঁ সত্যি খুব সুন্দর হয়েছে। তো যেহেতু আমার বাবা সব কিছু একদম পাট পাট করে গুছিয়ে রাখতে পছন্দ করে, তো সেই জন্য দেখো গাইস সাথে সাথে আমার বাবাটা পরেই আগে পাট পাট করে সব গুছিয়ে নিচ্ছে। মানে যেহেতু বাবা ওগুলো সব আলমারিতে মানে রাখবে, ওর জন্য কিন্তু দেখো গাইস বাবা আগে সেগুলোকে ভালো করে ভাঁজ করে নিচ্ছে। তো বাবা যেহেতু এগুলো ভাঁজ করতে ভালো পারে, তাই জন্য দেখো বাবা ভালো করে ভাঁজ করে নিয়েছে। তারপরে আমি কি বলছিলাম, মাকে আর বাবাকে দেখে আমি জানি না। তারপরে আমি আবার বাবাকে জিজ্ঞেস করেছি বাবা কেমন লেগেছে, বাবা বলছে ভাল লেগেছে। তারপরে দেখো আবার বাবা এগুলো সব প্যাকিং করে এগুলো সব এখন বাবা ঢুকিয়ে দেবে হচ্ছে বাবার আলমারিতে। সো যাই হোক, তারপরে এখানে বাবা কি বলছিল মাকে আমি জানি না। তো এখানে দেখো গাইস বাবা লেস কুরকুরে মানে সবই ওটার ভেতর ঢুকিয়ে দিয়েছে। আমি বলছিলাম যে ওগুলো বাইরে রাখো, তুমি তো ওগুলো খাবে। বাবা বললো এখন খাওয়ার এনার্জি নেই এত রাত্রে। তারপরে বাবা বলছে কি এই চম্পা কলা সরি মানে ক্যাম্পা কলাটাকে তুই কি ফ্রিজ থেকে বের করে নিয়েছিস? ফ্রিজে একটা ছিল। আমি বললাম না না ওটা আমি খেয়ে ফেলেছি, এটা আমি কিনেই নিয়ে এসেছি। তো বাবা বিশ্বাস করছিল না, তাই জন্য আমি আবার দেখিয়ে মাকে বললাম, মা বললো হ্যাঁ ওটা কিনে নিয়ে এসছে। সো আজকের মতো টাটা, এতটুকুই ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, বাই বাই।